চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 38 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখাবো। এই সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবে। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। পেছন পাট কাটিং করে নেবো। তার জন্য লাইলিন কাপড় এখানে আমি ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে সাইড থেকে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো হুক আর হুকের ঘরের জন্য। আমার এখানে পেছন পাটে হুক হচ্ছে, তোমাদের যেই পাটে হুক হবে সেই পাটেই তোমরা প্রথমে 1/2 ইঞ্চি নিয়ে নেবে এক্সট্রা হুক আর হুকের ঘরের জন্য। এরপর দাগটা সোজা করে এইভাবে মিলিয়ে নেবো। এরপর ব্লাউজের ঝুলের মাপ নিয়ে নেবো। যা ঝুলের মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করব। আমার ব্লাউজের ঝুল রয়েছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15 ইঞ্চি। পুটের মাপ নিয়ে নেবো। পুটের মাপ তোমরা তোমাদের মতো পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। আমি সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর কিন্তু ড্রয়িংটা তোমরা করবে। পুটের দাগটা মিলিয়ে নিয়েছি। পুটের দাগের কাছ থেকে আরমোলের মাপ নিয়ে নেবো। আরমোলের মাপ নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। এরপর এই দাগটা মিলিয়ে দেখে আরমোলের দাগ এবং সাইডের দাগ দুটো দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, এটাই সূত্র। ছাতি যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর আমি নিয়ে নেব 9.5 ইঞ্চি। এরপর এক্সট্রা তোমরা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। বুঝতে পেরেছো? এরপর কোমরের মাপ নিয়ে নেব। কোমরেরও 1/4, কোমরও যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর নিয়ে নেবো 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নেবো পেছন পাটে টেকিংয়ের জন্য। আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেবো। ছাতির 1/4, কোমরের 1/4, এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। এরপর এই কোণ থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে পেছন পাটের আরমোলের শেপটা এইভাবে হালকা হাতে তোমরা দিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর দেখো সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি। পেছন গলার লম্বা যা থাকবে তোমরা কিন্তু তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিয়ে নেবে। এখানে চওড়াতে আমি নিয়ে নেবো 3 ইঞ্চি। ছড়ানো করতে চাইলে তোমরা 3 ইঞ্চি নিয়ে এখানে বক্স করে কিন্তু পেছন গলাটা একটু ছড়ানো করতে পারো। বুঝতে পেরেছো? আর পেছন গলার লম্বার সাথে 1/2 ইঞ্চি প্লাস করবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। এরপর ওপর থেকে দেখো এখানে আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে তেরচা করে দাগটা মিলিয়ে নেবো। আমি এইভাবে পেছন গলার শেপটা দিয়ে নিলাম, তোমরা তোমাদের মতো গলার শেপটা দিয়ে নেবে। এরপর সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগে দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। ওপরের দিকে নিয়ে নেবো 5.5 ইঞ্চি। পিঠের যে লেন্থ থাকবে লেন্থের 1 ইঞ্চি নিচ পর্যন্ত আমি টেকিংয়ের লম্বাটা নিয়ে নেবো। নেওয়ার পর এখানে টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। পেছন পাটের ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর পেছন পাটটা কাটিং করে নেবো। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি। পেছন গলাটা আমি এখন কাটিং করিনি, এটা পরে কাটিং করে নেবো এবং পেছন পাটে হুক হবে, সাইডটাও পরে কাটিং করে নেবো। সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। সামনের পাটে যখন হুক হবে না অবশ্যই জোড়া সাইড থেকে ড্রয়িংটা করবে। এরপর দেখো নিচের দিকে আরও এক্সট্রা আমি 1 ইঞ্চি নিয়ে নেবো। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। এরপর পেছন পাট নিয়ে নেবো নিচের 1 ইঞ্চি এবং দেখো সাইডের 1/2 ইঞ্চি তোমরা চাইলে বাইরের দিকে বের করেও রাখতে পারো বা ফোল্ড করেও নিতে পারো, যেই 1/2 ইঞ্চি আমরা হুক আর হুকের ঘরের জন্য নিয়েছিলাম। এরপর পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নেব। পেছন পাট বরাবর ড্রয়িং তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। আরমোলের কাছে বক্স করে প্রথমে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। কোণ থেকে 1 ইঞ্চি নিয়ে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেব। এরপর সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিয়ে এখানে বক্স করে কিন্তু সামনের গলার শেপটা দিয়ে নেব। এরপর ওপর থেকে নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ কিন্তু একেবারে ওপর থেকে নিতে হবে। পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। আমার পয়েন্টের মাপ রয়েছে 10 ইঞ্চি 2 দাগ। প্রথমে নিয়ে নেব 10 ইঞ্চি 2 দাগ, তারপর নিয়ে নেব 1/2 ইঞ্চি এক্সট্রা, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ। তোমাদের পয়েন্টের যা মাপ থাকবে 1/2 ইঞ্চি প্লাস করে নেবে। এরপর নিয়ে নেব পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হবে 3.8 ইঞ্চ। তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে নেবে। ছাতির 1/10, এটাই সূত্র সব সাইজের জন্য। একেবারে ধার থেকে আমি মাপ নিয়ে নেব 3.8 ইঞ্চ। এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে। এরপর দাগটা সোজা করে দিয়ে নেব।
এখানে যা মাপ নিয়েছি ঠিক একই মাপ কিন্তু কোমরের কাছেও নিয়ে নেবো। একেবারে নিচ থেকে এক্সট্রা যে 1 ইঞ্চি নিয়েছিলাম ওখান থেকে নিয়ে নেবো আমি একেবারে ধার থেকে ফিতে ধরে 3.8 ইঞ্চ। এরপর দুটো দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। এরপর পয়েন্টের কাছ থেকে আর্মহোল পর্যন্ত হালকা হাতে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেবো। এটা কিন্তু তোমরা হালকা হাতে মিলিয়ে নেবে। এরপর এখানে আমি খাপের জন্য মাপ নিয়ে নেবো। আমি 38 সাইজের জন্য খাপের মাপ নিয়ে নেবো 2 ইঞ্চি। দাগের কাছ থেকে ফিতে ধরে নিয়ে নেবো 2 ইঞ্চি। এরপর এই দাগের কাছ থেকে নিচ থেকে নিয়ে নেবো 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি কিন্তু কম্পালসারি। এরপর দেখো পয়েন্টের কাছ থেকে কিভাবে মেলাতে হবে হালকা হাতে একবার দেখে নাও। এইভাবে কিন্তু শেপ দিয়ে তোমরা মিলিয়ে নেবে। খাপের মাপ কিন্তু তোমরা সাইজ হিসেবে নিয়ে নেবে। এই অংশটুকু কিন্তু কাটিং হয়ে বাদ হয়ে যাবে। এরপর দেখো 38 সাইজের ক্ষেত্রে বেস্ট যদি খুব বেশি ভারী হয় তাহলে তোমরা কি করবে, এই যে দাগ দিয়েছি দাগের এক সাইড থেকে নিয়ে নেবো 2 সুত, অপর সাইড থেকে নিয়ে নেবো 2 সুত, মানে টোটাল হাফ ইঞ্চি এইভাবে নিয়ে দাগ দিয়ে দেখো এই দাগের সাথে কিন্তু এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। যেভাবে মেলাচ্ছি দেখো ঠিক এইভাবে মিলিয়ে নেবো। হাফ ইঞ্চি এখানে কাটিং করে নেবো, তাহলে কিন্তু সামনের পাটে খাপের ফিনিশিংটা খুব ভালো আসবে। এরপর দেখো এই যে কাটিংটা হবে তার জন্য কিন্তু সাইডে এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। ছাতির কাছে নিয়ে নেবো 1 ইঞ্চি, আর কোমরের কাছে নিয়ে নেবো খাপের জন্য যা মাপ নেবো তাই নিয়ে নেবো কোমরের কাছে, মানে 2 ইঞ্চি। খাপের মাপ তোমরা যা রাখবে সাইডে তোমাদেরকে তাই বাড়িয়ে নিতে হবে। এরপর দুটো দাগ মিলিয়ে নেবো। এই খাপের মাপ কিন্তু তোমরা সাইজ হিসেবে নিয়ে নেবে, বুঝতে পেরেছো? এরপর পেছন পাট নিয়ে নেবো। পেছন পাটের আরমোলের সাথে দেখো সাইড পর্যন্ত মিলিয়ে পেছন পাটের সাইড পর্যন্ত যতটা লম্বা থাকবে ততটা দাগ দিয়ে দাগটা আমাদের যে এখানে শেপ দিয়েছি প্রিন্সেস কাটের শেপ, ওই শেপ পর্যন্ত মিলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই দাগ বরাবর কাটিং করব, নিচের অংশটুকু বাদ হয়ে যাবে। এরপর সামনের পাটটা কাটিং করে নেব। সামনের পাট কাটিং করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে। এরপর চলো তাহলে হাতাটা কাটিং করে নেব। হাতা কাটিং করার জন্য কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। হাতার ঝুলের মাপ নিয়ে নেবো। ঝুলের মাপের সাথে তোমরা 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে নেবে। নেওয়ার পর দাগটা সোজা করে দিয়ে নেবো। দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 3 ইঞ্চি। নেওয়ার পর এই দাগটাও সোজা করে মিলিয়ে নেবো। এরপর হাতার চওড়ার মাপ নিয়ে নেবো। তার জন্য দেখো এখানে পেছন পাটের আরমোলের মাপ নিতে হবে। পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত তেরচা করে ফিতে যা মাপ আসবে তাই মাপ কিন্তু এখানে চওড়ার মাপ নিতে হবে। এরপর সাইডে এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবো, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। হাতের মুহুরি যা থাকবে তার হাফ করে মুহুরির মাপ নিতে হবে, আর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়। এরপর দাগ দুটো মিলিয়ে নেবো। এখান থেকে দেখো 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাতার শেপটা দিয়ে নেবো। শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেবো হাফ ইঞ্চি। নেওয়ার পর ভেতরের শেপটাও দিয়ে নেবো। এরপর হাতা কাটিং করে নেবো। হাতা কাটিং করে নিয়েছি, সম্পূর্ণ ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি মেন ব্লাউজ কাপড়ের ওপর বসিয়ে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। চলো তাহলে যতটা পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, নমস্কার।